হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফট। তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে দেখাবো এই যে গণেশ ঠাকুরটা আমি এঁকেছি। যেহেতু আজকে গণেশ পুজো, তো সবাইকে প্রথমেই জানিয়ে রাখি শুভ গণেশ পুজোর। তারপরে এখানে দেখো আমি এখানে কালার হিসেবে ইউজ করেছি ফেভার কাস্টের যে পোস্টার কালারটা। তোমরা চাইলে এখানে ওয়াটার কালারটা ইউজ করতে পারো। তো এর আগে আমি অনেকবার ওয়াটার কালারটা ইউজ করেছি, পোস্টার কালারটা যেহেতু প্রথমবার ইউজ করছি। তো এখানে দেখো আমি প্রথমে ছবি আঁকার আগে আমি প্রথমে ওয়াটার দিয়ে পুরো ছবিটা আগে অ্যাপ্লাই করে নিই, তারপরে আমি কালার ইউজ করি। তো তারপরে দেখতে পাচ্ছ মুখের পোর্শনটা করে নিচ্ছি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এই ছবির সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে শেয়ার করব। তো এই ছবিটির নাম হচ্ছে মিনিয়েচার। শব্দটির ল্যাটিন শব্দ মিনিয়াম থেকে এসেছে, যা মধ্যযুগীয় শিল্পীদের দ্বারা ব্যবহৃত লাল সীসাকে উল্লেখ করে। এই চিত্র রাজস্থান থেকে পাওয়া যায়। মিনিয়েচার একটি আকর্ষণীয় চিত্রশিল্প। এটি সূক্ষ্মভাবে বিশদ প্রকৃতি দৃশ্য দ্বারা চিহ্নিত করা হয়। মধ্যযুগীয় সময়ের আলোকিত পাণ্ডুলিপি থেকে উদ্ভূত হয়। এই চিত্রগুলিতে সাধারণত দেবদেবীর চিত্র এখানে দেখা যায়। এখানে যেমন রাধা কৃষ্ণ, গণেশ, শিব, দুর্গা এই ধরনের ছবিকে এখানে ফুটিয়ে তোলা হয় এই ছবির মাধ্যমে। এই ছবিগুলি ফুটিয়ে তোলার জন্য, রং করার জন্য বা ফুটিয়ে তোলার জন্য যে উপাদানের ব্যবহার করত, ভেষজ উপাদান যেমন গাছের পাতার রস, কাঁচা হলুদের রস, এই সব উপাদান দিয়ে এই ছবিগুলিকে ফুটিয়ে তোলা হতো। এই চিত্রে তারা প্রায়শই ধর্মীয় থিম এবং তাদের সময়ের সংস্কৃতি এবং ঐতিহাসিকের প্রেক্ষাপটকে প্রতিস্থাপিত করত। তো এই ভিডিওতে তোমাদেরকে এইটুকু তথ্য এই ছবির সম্বন্ধে দিলাম। তো তোমাদের কেমন লেগেছে তথ্যগুলি জেনে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধরনের তথ্য জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। তো এরপরে এখানে দেখো আমি গাছের যে পাতা ওইগুলো করে নিচ্ছি, ঘাস আরও করে নিচ্ছি। তো এখানে করার জন্য এখানে আমি গ্রিন কালারটা ইউজ করেছি, পোস্টার কালারের যে ডার্ক গ্রিনটা, ওটার সঙ্গে হালকা ইয়েলো মিক্স করে এই কালারটা নিয়েছি। এখানে যে রেড কালারটা ওটা ইউজ করেছি, রেড কালারটা করে দেখো এর ফুল করে নিব। তো এখানে ফুল করে নিয়েছি, তোমরা সবাই দেখো। এরপরে দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে ঘাসের যে ফুলগুলি সেগুলো করে নিচ্ছি। এই ধরনের ডিটেলিং কিন্তু অ্যাড করলে ছবিটা খুব ভালোই দেখায়। তো তোমরা এর ফাইনাল লুকটা দেখতেই পাবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ঘাস ফুল করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমরা দেখতে পাবে ঠাকুরের যে হাতে আছে বর্ষা, ত্রিশূল, সাপ, গদা এই ধরনের অস্ত্র নিয়ে আছে। তো এরপরে আমি এখানে ঠাকুরের যে চূড়া বা অলংকার এগুলির উপরে মেটালিক কালারটা ইউজ করে নিচ্ছি। মেটালিক কালারের ফেব্রিক অ্যাক্রিলিক কালারের মেটালিক কালার গোল্ডেন কালারটা ইউজ করেছি। দিলে তোমরা সবাই দেখতেই পাবে, লাস্ট পর্যন্ত দেখলে দেখতেই পাবে কীভাবে চকচক করছে ওর গহনাগুলি। তো এরপরে তোমাদেরকে দেখাবো ঠাকুরের যে ছবির সাইডে যে বর্ডারটি করার জন্য, এখানে বর্ডারটি করার জন্য পোস্টার কালারের ইয়েলো কালারটা ইউজ করেছি এবং এখানে গ্রিপিক্সের 4 নম্বর ফ্ল্যাট ব্রাশটা ইউজ করেছি। দেখতে পাচ্ছ তোমরা কত স্মুথ কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে পাশে থাকতেই হবে এই ভিডিওগুলি দেখার জন্য। এবং তো এরপরে তোমাদেরকে সবাইকে দেখালাম এর ফাইনাল লুকটা। তো তোমাদের এখন দেখো এখানে গহনাগুলি ঠাকুরের কেমন চকচক করছে। তো এইভাবে পাশে থাকতে হবে। পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।